আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। জনাব তারেক রহমান কি চাঁদাবাজদের দমন করতে পারবেন? সম্প্রতি একজন রাজনীতিবিদ তিনি বলেছেন, দেশে এসে চাঁদাবাজদের দমন করুন ইত্যাদি। স্পেসিফিক কথাটা কে বলেছেন সেটা আমি পরে দেখিনি, পত্রিকার শিরোনাম এটা দেখলাম। কালকে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায়, কয়েকটি রাজনৈতিক সংগঠন দল তারা প্রতিবাদ জানিয়েছে মিটফোর্ডের যে নির্মম ঘটনা ঘটিয়েছে বিএনপির লোকজন। একজন ব্যবসায়ীকে, একজন তরুণকে মারাত্মকভাবে, ঐতিহাসিকভাবে, বর্বরভাবে মেরে ফেলেছে। পাথর পাথর দিয়ে আঘাত করে অত্যন্ত বর্বর, ঐতিহাসিকভাবে তাকে মেরে ফেলেছে। তো এটার জন্য গতকাল 12 জুলাই 2025 ঢাকায় বিক্ষোভ হয়েছে। গত বছর এমন সময়ে, এই যে জুলাই মাস 2024-এর, সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা রাজধানীতে ভারতের এজেন্ট শেখ হাসিনা রাষ্ট্রের সকল সংস্থাকে ব্যবহার করে তাণ্ডব চালিয়েছিল, সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল। মানুষ বুঝতেছিল না যে দেশ স্বাধীন হবে। মানুষ জিম্মি দশার মধ্যে ছিল, স্বাধীনতার জন্য চিন্তা করতেছিল, কিভাবে দেশকে মুক্ত করা যায়, স্বাধীন করা যায়, সেই চিন্তা ছিল তাদের। তো সেই জায়গা থেকে আজকে একটা বছর প্রায় হয়ে গেল, আজকে জুলাই মাস। এখন এই বিএনপির লোকজন 5 আগস্টের পরে যারা গর্তের মধ্যে ছিল, লুকিয়ে ছিল, বলা হয়ে থাকে না যে যে সকল দেশে বড় বড় ঝামেলা হয় বাংকারের মধ্যে থাকে, যে বিএনপির লোকজন লুকিয়ে ছিল, যারা প্রতিবাদ করে নাই, টু শব্দটি পর্যন্ত করে নাই হাসিনার বিরুদ্ধে, তারা আজকে সারা দেশে লুটতরাজ চালাচ্ছে, চাঁদাবাজি চালাচ্ছে, পুরো দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তারা রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, সরকার গঠন করে নাই, নির্বাচন হয় না, এর আগেই পুরো দেশে তাণ্ডব চালাচ্ছে। এই জন্য মানুষ অতিষ্ঠ হয়ে এখন বিএনপির পতন চায়। মানুষের মুখে মুখে সমালোচনা দেশের সকল জায়গায়। এখন এই যে কথাটা, তারেক রহমান দেশে এসে কি তার দলের এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারবেন, দমন করতে পারবেন? এটা একটা কঠিন প্রশ্ন। বিএনপির জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই পার্টির এমন কি আইডিওলজি বা আদর্শ আছে যেটা দিয়ে এটা এই দমন করা যেতে পারে? আমার কাছে মনে হচ্ছে সেটা সম্ভব না। তারেক রহমান দেশে আসবেন এই জুলাই মাসের শেষ দিকে আসবেন শুনেছি। তিনি কেন এই 1 বছরও দেশে আসলেন না, সেটা একটা রহস্যময় ঘটনা। এমন কি ধরনের তিনি রাজনীতিবিদ যে দেশে আসার মতন তার সাহস নেই? 5 আগস্টে তো দেশ মুক্ত হয়েছে, ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। সরকারের মধ্যে কিছু ঝামেলা আছে দেশে, অন্যান্য কিছু বিভিন্ন স্টেটগুলোতে ঝামেলা আছে, কিন্তু হাসিনা তো নেই, যারা খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিয়েছিল। এখন যারা ক্ষমতায় আছে তাদের দোষত্রুটি হাজারো আছে, কিন্তু তারা তো বৈধ সরকার, এবং তারা খালেদা জিয়াকে সর্বোচ্চ রেসপেক্ট করেছে, সম্মান দিয়েছে, মুক্ত করেছে। খালেদা জিয়া, তারেক রহমান তাদের মামলাগুলো থেকে তাদেরকে মুক্ত করেছে। কেন তারেক রহমান আসতে পারছেন না, সেটা অত্যন্ত রহস্যজনক ঘটনা। এখন যাই হোক, জুলাই মাসের শেষ দিকে তিনি আসছেন বলে শুনছি। এসে তিনি এই বিএনপি যে সারা দেশে লুটতরাজ চালাচ্ছে, চাঁদাবাজি করছে, এটা কি তিনি বন্ধ করতে পারবেন, দমন করতে পারবেন? এই নেতাকর্মীদের সেই আদর্শ, সেই হিম্মত কি তারেক রহমানের আছে?
তো অনেকেই আমি বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী টাইপের আছেন, অনেক কারোর সাথে কথা বলেছি, তারা বলেন তারেক রহমান আসলে সব ঠিক হয়ে যাবে। আমার কাছে কেমন যেন সন্দেহ, এটা সম্ভব হতে পারে না। কারণ যেভাবে বেস, তাদের ভিত্তি সারা বাংলাদেশে, তারা ক্ষমতা কেন্দ্রিক। তারা আওয়ামী লীগ বিএনপি তাদেরকে আলাদা করা যায় না। তারা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপির লোক আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়, এবং তাদের সাথে একে অপরের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। চাঁদাবাজি যত অপরাধ আছে সেগুলো একসাথেই তারা করে। তো সারা দেশে ক্ষমতা কেন্দ্রিক যে এই যে একটা দুশ্চরিত্রের লোকজন সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ ক্যাডার সন্ত্রাস, তারেক রহমান একটা কথা দিয়ে সকলকে শেষ করে মানে দমন করতে পারবেন, এটা বিশ্বাস করা খুব কঠিন। এখানে আদর্শটা একটা বড় বিষয়। বিএনপির যে দলীয় গঠনতন্ত্রে কি আদর্শ আছে, তো আগে আদর্শ ঠিক করতে হবে, দলের গঠনতন্ত্র ঠিক করতে হবে, দলের সংবিধান ঠিক করতে হবে, দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে গণতন্ত্রের জন্য এত কথা বলতেছে বিএনপির লোকজন, নির্বাচন চায়, নিজেদের দলের মধ্যে গণতন্ত্র তৈরি করতে হবে। দলীয় পদ পাওয়ার জন্য যদি কেউ এগিয়ে না আসে, ক্ষমতার লোভ যাতে না থাকে, আর শৃঙ্খলা তৈরি করতে হবে, ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে তৈরি করতে হবে। এই জন্য তাদের ট্রেনিং দরকার, প্রশিক্ষণ দরকার, বড় আয়োজন করে তাদের অনেক সময় লাগবে, সেই সেই পথে যাওয়া দরকার, তাছাড়া সম্ভব না। আসসালামু আলাইকুম।